জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অসংখ্য ছাত্রছাত্রীর সাহস ও আত্মত্যাগে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দর্শক, এই আন্দোলনের সম্মুখ সারি একজন যোদ্ধার সাথে আজ আমরা কথা বলবো। আমি তানজিদুল ইসলাম, জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলাম। আজ জুলাই আন্দোলনের 1 বছর পূরণ হলেও আমরা আমাদের শহীদ ভাইদের এবং আহতদের কোনো ধরনের বিচার এবং আহত ভাইদের কোনো সুচিকিৎসার দৃশ্যটা আমরা লক্ষ্য করতে পারছি না, যা অত্যন্ত দুঃখের বিষয়। কক্সবাজারে জুলাই আন্দোলন শুরু হয়েছিল 16 তারিখ সকাল 10টায়। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের নেতৃত্বে যারা আন্দোলনের ডাক দিয়েছিল তাদের আন্দোলনের সমর্থন জানিয়ে আমি ছাত্র দলের ছেলে পেলে এবং আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম 15 তারিখ রাত্রে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আমার ভাইদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করছিল। তখনই আমার মাথায় এসেছিল আমাদের কক্সবাজারে কেমনে আমরা আন্দোলনটা চালিয়ে যেতে পারি। সেই সুবাদে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে আমি আরো আমার ফ্রেন্ড 8 জনকে অ্যাডমিন দিয়েছিলাম, আমি সহ 9 জন। ওই গ্রুপের অ্যাডমিন লিস্টটা জয় বাংলা কমিউনিটি নামক এই যে এস.এম. সাদ্দামের গ্রুপ রয়েছে, ওই গ্রুপে আমাদের অ্যাডমিন লিস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। তারপর সকাল 10টায় পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনের সাথে আমরা যুক্ত হই। যুক্ত হওয়ার পরে এই পুলিশ প্রশাসন, ডিবি, র্যাব সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান করা সত্ত্বেও পলিটেকনিক ইনস্টিটিউটের সাহসী ভাই বোনেরা এই আন্দোলন বাহির করে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আবার লিং রোডে আন্দোলন চলমান রাখার পরে এই কক্সবাজার সরকারি কলেজে তখন হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের বিএম শাখার পরীক্ষা ছিল সেদিন। তো ওখানে একটা পক্ষ ঢুকে মাঝখানে ঢোকার পরে আন্দোলন বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের ঝর্ণা ছিল, ঝর্ণা হচ্ছে ওনারে হুমকি দুমকি দিয়ে ধমক দিয়ে হচ্ছে আপনি চলে যান, নাইলে আপনার অবস্থা খারাপ হবে, এরকম একটা ধমক দিয়ে উনি চলে যাওয়ার পরে ওখানে আরেকটা পক্ষ ঢুকে বলছিল হচ্ছে আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউটে ব্যাক করি এই সাধারণ শিক্ষার্থীর বেশে। ঠিক ওই মুহূর্তে আমি হ্যান্ড মাইকটা নিয়ে আমি ঘোষণা দিয়েছিলাম এই কক্সবাজার সরকারি কলেজে যখন এইচএসসি পরীক্ষা চলমান ছিল, তারা যেহেতু পরীক্ষার পরে বাহির হবে, তখন আমাদের আন্দোলনটা আরো বেগবান। আর এই সুবাদে এই 12টার দিকে আমরা হচ্ছে এই কক্সবাজার সরকারি কলেজের সামনে যাই। সরকারি কলেজের সামনে গিয়ে হচ্ছে ওইখানে যে রাজীব ছিল ছাত্রলীগের আহ্বায়ক কক্সবাজার সরকারি কলেজে, ও তারপরে ইশতিয়াক হোসেন কোকা, ওরা মিলে হচ্ছে আমার বোনদের উপর, আমি তার পাশে দাঁড়ানো সত্ত্বেও তারা হচ্ছে আমাদের গায়ে আঘাত না করে তারা আঘাত করছে আমাদের বোনদের গায়ে। এরপরে পুরা কক্সবাজার আলোড়ন সৃষ্টি করে ওই ঘটনাটা। এরপরে হচ্ছে বিকাল 3টায় হচ্ছে আগে থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বিকাল 3টায় বৃহৎ আকার ধারণ করে আন্দোলনটা। আমরা এই আন্দোলনটা লিং রুট থেকে শহীদ মিনার পর্যন্ত আসার পথে এই যে আওয়ামী লীগের পার্টি অফিস, ওখান থেকে হচ্ছে এই আমাদের উপর হামলার চেষ্টা হলে আমরা ওটা প্রতিহত করি। ওখানে গিয়ে যে সরকারি কলেজের আহ্বায়ক রাজীব যে উড়িয়ে দেওয়ার কথা বলেছিল, সে হচ্ছে তার হাতটা হচ্ছে গ্লাসের মধ্যে কেটে যায় তার। তারপরে হচ্ছে আমরা শহীদ মিনারে যাই। শহীদ মিনারে আন্দোলনটা শেষ হওয়ার পরে 17 তারিখ 18 তারিখ আন্দোলন চলমান থাকে। 18 তারিখ রাত্রে আবার আমার ভাই বোনদের উপর আমাদের উপর নির্বিচার হচ্ছে গুলি বর্ষণ করেছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনী, যারা হচ্ছে মহেশখালী এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাড়াটে গুন্ডা এনে আমাদের উপর গুলি বর্ষণ করেছিল। আমরা হচ্ছে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে আমরা গুলি বর্ষণ করা সত্ত্বেও আমরা ওই অবস্থান ছাড়িনি এবং পরবর্তী রাত 12টা পর্যন্ত আমাদের 12টা-1টার পর্যন্ত আমাদের আন্দোলন চলমান ছিল। এরপরে হচ্ছে ইন্টারনেট নিয়ে ফেলা হয়েছিল 19 কিংবা 20 তারিখের দিকে। ইন্টারনেট নিয়ে ফেললে আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এরপরে কারফিউ জারি করার পরে 25 তারিখ না 25 তারিখ না 25 তারিখ রাত বিকাল 3টার দিকে
আমি গ্রেপ্তার হই। আমি এবং আমার সহযোদ্ধা আবরার জাওয়াত একসাথে গ্রেপ্তার হওয়ার পরে আমাদেরকে কুরুশকুলের ওদিকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে রাত 10টায় হচ্ছে আমাদেরকে ওই তৎকালীন তদন্ত ওসি এই শাকিল আমাদেরকে আধা ঘন্টা পর পর হচ্ছে ভিডিও দেখিয়ে এবং আমাদের ছাত্র দলের বিভিন্ন সিনিয়র মিজানুর আলম ভাই, এনামুল হক, এনাম চাচা, ওনাদের কথা বলে বলে হচ্ছে আমাদেরকে বদলায় বদলায় মারতেছে। আর আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের ভিডিও দেখিয়ে ওনাদের পরিচয় জিজ্ঞেস করতেছে। এই আধা ঘন্টা পর পর অমানবিক নির্যাতনের পর এই আমাদের হচ্ছে আমরা ওদের সহ্য করতে না পেরে হচ্ছে এই পরিচয়টা হচ্ছে এ, ভুলভাল পরিচয় দিয়ে কোনো রকম ওনাদেরকে আমাদের যে নির্যাতন করছিল ওটা হচ্ছে থেমে যায়। থামার পরে ফজর হয়। ফজরের পরে আবার আমরা ঘুমাই যাই। একটু করে ঘুমানোর পরে এই সকাল 9টার দিকে আবার আমাদেরকে বাহির করা হয়। বাহির করে আবার একই কায়দায় আমাদেরকে মারধর করে। এ, রাতে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে আমাদেরকে মারধর করার পরে মারতে মারতে এক পর্যায়ে হচ্ছে আমার আব্বুর সাথে যোগাযোগ করে তারা আমার আব্বুকে বলে এই মামলা দিবে না, ছেড়ে দিবে, মারবে না। ওই কথা বলে হচ্ছে টাকা নিয়েছিল 50,000 টাকা। ওইটা নেওয়ার পরও তারা বেইমানি করেছিল, মামলাও দিয়েছিল, মেরেছিল। পরে এই কারাগারে প্রেরণ করা হয় এবং আমি আমি ছিলাম আন্দোলনে একমাত্র এইচএসসি পরীক্ষার্থী। সেই সুবাদে আমি 5 তারিখ সকালে হচ্ছে জামিন লাভ করি। জামিন লাভ করার পর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিজয় ওই 5 তারিখে আল্লাহর রহমতে আমরা পেয়ে যাই। এবং এই 6 তারিখে হচ্ছে বৃহৎ আকারে আমাদের অন্যান্য যারা সহযোদ্ধারা কারাগারে ছিল ওনাদেরকে জামিন দেওয়া হয়। এই ছিল আমার জুলাইয়ের স্মৃতি। জুলাই এসেছিল সাধারণ জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সকল রাজনৈতিক দলের ঐক্যভাবে ঐক্যমতের ভিত্তিতে এই আন্দোলনের মাধ্যমে আমার হাজারো ভাইয়ের রক্তের মাধ্যমে আমরা এই জুলাই পেয়েছি। এই জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে আজীবন আমরা বেঁচে থাকতে চাই। এই জুলাইকে নিয়ে যারা ব্যবসা শুরু করেছে, আমরা জুলাইয়ের চেতনাকে বিক্রি করে যে আপনারা রাজনৈতিক দল গঠন করলেন, আপনারা শুধু জুলাইয়ের হিস্সা নিজেরাই নিচ্ছেন। জুলাই আপনাদের একার ছিল না। জুলাইকে নিয়ে যদি এভাবে ব্যবসা শুরু করেন তাহলে দেখবেন ফ্যাসিবাদী শক্তির আবারও জেগে উঠবে। এই বাংলাদেশে আবারও জুলাই নেমে আসবে। আমরা তা চাই না। আমরা চাই এই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক। আপনারা আপনাদের জুলাই ব্যবসাকে বন্ধ করুন, আমার এই আহ্বানই থাকবে। এবং আমার শহীদ ভাই যারা শহীদ হয়েছেন, কক্সবাজারের 5 জন শহীদ হয়েছেন, তার মধ্যে 4 জনকে স্বীকৃতি দিয়েছে। একজন হচ্ছে রোহিঙ্গা ছিল, ওনারা এখনো স্বীকৃতি দেয়নি। আমার কক্সবাজারের শহীদ এবং সারা বাংলাদেশের ওয়াসিম, তারপর আবু সাইদ, মুগ্ধ সহ সবার আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, তানজিদের মতো হাজারো শিক্ষার্থীর সাহস, আত্মত্যাগ ও কারাবরণে 5ই আগস্ট এদেশ থেকে একজন স্বৈরাচার সরকার বিদায় নিয়েছিল। মিফতাহুল জান্নাত, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার। বন্দিশালার ওই শিকল ভাঙা